আসসালামু আলাইকুম। নির্বাচন ভিডি নিউজে আপনাদের স্বাগতম। রয়েছে নির্বাচনের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন আসিফ মাহমুদ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির নির্বাচন মনিটরিং সেল গঠন, দায়িত্বে ৬২ নেতা। জানিয়ে দিব ওইদিকে আরও নির্বাচনে অংশ নেবে কিনা নিশ্চিত নয় জাতীয় পার্টি। বিস্তারিত রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন। সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া বলেছেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এ সকল কথা বলেন তিনি। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন জানতে চাইলে এই ছাত্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসনের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থার কথা জানান তিনি। হুঁশিয়ারি দেন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করতে পারে দুদক, প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার। জানিয়ে দিব এদিকে বিএনপি নির্বাচন মনিটরিং সেল গঠন, দায়িত্বে ৬২ নেতা। জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে গতিশীলতা বাড়াতে আসন ভিত্তিক নির্বাচন মনিটরিং সেল গঠনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ইতোমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সেল গঠন করেছে। মহানগর উত্তর সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সেল গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে এমন সম্ভাবনা থাকায় স্থানীয় পর্যায়ে তৎপরতা আরও জোরদার করতে চায় দলটি। জানা গেছে, প্রতিটি এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে সংগঠনটি প্রচারণা জোরদার করেছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের আস্থা অর্জন করা, মাঠে ইতিবাচক জনমত তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য উৎপাদন, সংগ্রহ ও কৌশলগত প্রচারণা পরিচালনায় এই সেলের দায়িত্ব বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নানা কারণে নির্বাচন কেন্দ্রিক মনিটরিং সেল গঠন করা হয়, অতীতেও হয়েছে। তারই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেল গঠনের কার্যক্রম শুরু হয়েছে। মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্তদের মূল কাজ হবে স্থানীয় পর্যায়ে প্রার্থীর পক্ষে সংগঠিত প্রচারণা পরিচালনা, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আস্থা অর্জন এবং এলাকায় ইতিবাচক জনমত গঠনের জন্য বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, প্রতিদ্বন্দ্বী দলের কর্মকাণ্ড এবং সম্ভাব্য ঝুঁকি সহ মাঠের সার্বিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবে এই সেল। খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য গত ২২ নভেম্বর আসনভিত্তিক সেল গঠন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর মধ্যে মহানগরীর ৭টি আসনে ৬২ জনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে ঢাকা ৮ আসনের পাশাপাশি নিজ এলাকা ফেনী ১ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির সদস্য সচিব ও ঢাকা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন সহ এই আসনে ১১ জন এবং ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ১০ জনকে নির্বাচনকালীন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে জানিয়ে দিব আরও নির্বাচনে অংশ নেবে কিনা নিশ্চিত নয় জাতীয় পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলমান সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি জাপা। গত কয়েকবার সংসদে বিরোধী দলের আসনে থাকা দলটি মনে করছে বাংলাদেশ একটি পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে। পরিস্থিতি এমন থাকলে নির্বাচনে অংশ নেবে না প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের দলটি।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি একটি নিবন্ধিত পুরনো রাজনৈতিক দল। ইসি আগামী নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করলেও জাতীয় পার্টিকে ডাকেনি। দলের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলেও ইসির কোনো সাড়া মেলেনি। এমন অবস্থায় আমরা নির্বাচন পাতানো হবার আশঙ্কা করছি। যদি পরিস্থিতি না বদলায়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না, বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে নির্বাচন কমিশন। ইসি নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে সংলাপে ডাকা হয়নি। এছাড়া আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি সহ 7টি দলকেও সংলাপে ডাকেনি কমিশন। যদিও সংলাপে না ডাকলেও এ সকল দলের নির্বাচনে অংশ নিতে বাধা দেখছে না ইসি। তবে জাপা নেতাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচিতেও একের পর এক বাধার মুখে পড়তে হচ্ছে জাতীয় পার্টিকে। এমন অভ্যন্তরীণ অনিশ্চয়তার মধ্যে পরিবর্তন আসবে এমন আশা নিয়ে মাঠ গোছানোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জাপা। পাশাপাশি জোটগতভাবে কার সঙ্গে যাওয়া উচিত বা উচিত নয় এ নিয়েও নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা রয়েছে। দলের মহাসচিব বলেন, আমরা এর আগে জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছি, ফলে এক ধরনের প্রস্তুতি আমাদের আছে। হয়তো জামায়াত বিএনপি আলাদা নির্বাচন করলে জাতীয় পার্টির ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। দলের নেতাদের অভিযোগ, জাতীয় পার্টির সামনে পাহাড় সমান প্রতিবন্ধকতা, নানা অজুহাত সম্প্রতি একটি জাতীয় পার্টি। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের নির্বাচন ভিডি নিউজের সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তীতে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।